हरे कृष्णा। ओं नमो भगवते वासुदेवाय। ओं नमो भगवते वासुदेवाय। ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवती उत्तम श्लोके भक्ति भवति नैष्टिके। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नंदगोपकुमाराय गोविंदाय नमो नमः। हरे कृष्ण। श्रीमद् भागवत स्कंद 10 अध्याय 11 श्लोक संख्या 49 39। कृष्णं महाभकग्रस्तं दुष्टारामादयोर्भकाम् बभुवुरिन्द्रियाणि बिना प्राणं विचेतसम्। शब्द बोला कृष्णम, कृष्ण के महाभकग्रस्तम, महाभक कर्तृक ग्रस्त दृष्टा दर्शन करे राम आदय अर्भका बलराम आदि बालकेरा বভুবু হয়েছিলেন। इंद्रियाणि इंद्रिय समूह इव सदृश बिना रहित प्राणम प्राण विचेतस अत्यंत महाच्छन्न प्राय अचेतन। এখানে অনুবাদে বলা হচ্ছে বলরাম এবং অন্যান্য বালকেরা যখন দেখলেন যে বিশাল একটি শ্রীকৃষ্ণকে, বিশাল ভক্তি বলরাম এবং অন্যান্য বালকেরা যখন দেখলেন যে বিশাল ভক্তি শ্রীকৃষ্ণকে গ্রাস করছে, তখন তারা প্রাণহীন ইন্দ্রিয়ের মতো প্রায় অচেতন হয়ে পড়েছিলেন। তাৎপর্য: বলরাম যদিও সবকিছুই করতে পারেন, তবুও তার ভাইয়ের প্রতি গভীর স্নেহবশত তিনি ক্ষণিকের জন্য মহাচ্ছন্ন হয়ে পড়েছিলেন। এমনকি একটি ঘটনার বর্ণনা রুক্মিণী হরণ সম্বন্ধেও এমনই একটি ঘটনার বর্ণনা রুক্মিণী হরণ সম্বন্ধে ও করা হয়েছে। রুক্মিণীকে হরণ করার পর কৃষ্ণ যখন সমস্ত রাজাদের দ্বারা আক্রান্ত হন, তখন শ্রীকৃষ্ণ উপযুক্ত ব্যবস্থা অবলম্বন না করা পর্যন্ত রুক্মিণী ক্ষণিকের জন্য মহাচ্ছন্ন হয়েছিলেন। হরি বল। এখানে বিশেষ করে 49 নম্বর শ্লোকের 39 নম্বর শ্লোকের 49 নম্বর শ্লোকের তাৎপর্য সম্পূর্ণ হলো। বিশেষ করে এখানে বলা হচ্ছে বলরাম এবং অন্যান্য বালকেরা যখন দেখলেন যে বিশাল বকটি শ্রীকৃষ্ণকে গ্রাস করছে, তখন তারা প্রাণহীন ইন্দ্রিয়ের মতো প্রায় অচেতন হয়ে পড়েছিলেন। ভগবানের যে অমৃত লীলা বর্ণনা করা হচ্ছে ভাগবতমে, ভগবানের বাল্যলীলা গোচারণ করতে গিয়ে কি কি বিপদ সব ঘটছিল, আর হচ্ছে ভগবান কিভাবে তার থেকে সখাদেরকে রক্ষা করছিলেন এবং নিজে সেই অসুরকে কি করে সংহার করতেন, সেই কথা এখানে বর্ণনা করা হচ্ছে। বিশেষ করে বলরাম ইচ্ছা করলে সবকিছু করতে পারতেন, কিন্তু বলরাম মহাচ্ছন্ন হয়ে গিয়েছিলেন আর কি। এখানে বর্ণনা করা হচ্ছে বলরাম ইচ্ছা করলে সে বকাসুরকে বদ্ধ করতে পারতেন, কিন্তু ভগবান এখানে লীলাবিলাস করছেন, বলরাম মহাচ্ছন্ন হয়ে অচেতন হয়ে গেছিলেন আর কি। বলরাম এবং অন্যান্য বালকেরা যখন দেখলেন যে বিশাল বকটি শ্রীকৃষ্ণকে গ্রাস করছে, তখন তারা প্রাণহীন ইন্দ্রিয়ের মতো প্রায় অচেতন হয়ে পড়েছিলেন। বলরাম যদিও সবকিছুই করতে পারেন, তবুও তার ভাইয়ের প্রতি গভীর স্নেহবশত তিনি ক্ষণিকের জন্য মহাচ্ছন্ন হয়ে পড়েছিলেন। এমনই একটি ঘটনার বর্ণনা রুক্মিণী হরণ
সম্বোধন করা হয়েছে। রুক্মিণীকে হরণ করার পর কৃষ্ণ যখন সমস্ত রাজাদের দ্বারা আক্রান্ত হন, তখন শ্রীকৃষ্ণ উপযুক্ত ব্যবস্থা অবলম্বন না করা পর্যন্ত রুক্মিণী ক্ষণিকের জন্য মহাচ্ছন্ন হয়েছিলেন। এই মহাচ্ছন্ন হওয়ার কথা যে কি ভগবান বললাম জানতেন কৃষ্ণ তা পারবে, কিন্তু তারপরেও এই মোহতে পড়ে গিয়ে মহাচ্ছন্ন হয়ে গেলেন। সেরকম রুক্মিণী জানতেন শ্রীকৃষ্ণ হচ্ছেন সর্বশক্তিমান, তিনি সবকিছু পারবেন, কিন্তু তারপরেও তিনি মহাচ্ছন্ন ক্ষণিকের জন্য কি হয়েছেন, মহাচ্ছন্ন হয়েছিলেন আর কি। হ্যাঁ, মহাচ্ছন্ন হয়েছিলেন। সুতরাং এই যে এই অনন্ত কথা এবং অমৃত কথা আমরা এই পরম শাস্ত্র ভাগবত থেকে আমরা পাচ্ছি। ভাগবত হচ্ছে অমল পুরাণ, যেই পুরাণে কোনো মল নেই, আর সেই পুরাণে সেই ভাগবত কথায় আমরা প্রত্যেকদিন শ্রবণ করি। শ্রবণ মাত্রে মুখ্য পায় ত্রিতাপ মান না লাগই। ত্রিতাপ ক্লেশ তো আপনারা জানেন। ত্রিতাপ ক্লেশ আমাদের থেকে কি করে, আমরা তার থেকে কি করে রক্ষা পাবো? যদি আমরা এই ভাগবত পাঠ শ্রবণ করি, ভগবত কথা শ্রবণ করি, আর ভগবত কথা যদি আমরা পাঠ করি, গীতা ভাগবত বলুন, এগুলো যদি পাঠ করি আমরা জন্ম মৃত্যু জরা ব্যাধি যে ভবসাগর আছে তার থেকে আমরা রক্ষা পাব, আর ভগবানের অহেতু কৃপা আমরা লাভ করব। তার জন্যে নিত্যম ভাগবতের সেবায়া, প্রত্যেক দিন আমাদের ভাগবত পাঠ শ্রবণ করতে হবে, তাহলে হবে। ভগবান গীতায় 8ম অধ্যায় 14 নম্বর শ্লোকে বলছেন, অনন্য চেতা সততং যমাং স্মরতি নিত্যস তস্যাহং সুলভ পার্থ নিত্যযুক্ত সুযোগিন। যে যোগী অনন্য চিতে আমাকে স্মরয় নিত্যে দৃঢ় তার সহ বিরাম, তাহার সুলভ আমি হে পার্থ জানহি তুমি, নিত্য যুগে তাহার বিশ্রাম। বলছেন অনন্য চেতা সততং, যে অনন্য ভাবে একনিষ্ঠ ভাবে সতত ভগবানকে চিন্তন করে বা ভগবানকে স্মরণ করে, অনঞ্চিত সততং যমাং স্মরতি নিত্যস। নিত্যস এখানে বলা হয়েছে প্রত্যেক দিন অভ্যাস করুন। নিত্য ভাগবত সেবায় কথা বলা হয়েছে এখানে, নিত্য প্রত্যেক দিন অভ্যাস করুন। এই অভ্যাসের ফলে কি হবে, আপনাদের এত আনন্দ পাবেন আর অমৃত পান করার মতন হয়ে যাবে, যে কি আপনারা যেই দিন শ্রবণ না করছেন ভালো লাগছে না কিছু। আর নিত্য ভাগবত সেবায় কথা বলা হয়েছে, অনন্য চেতা সততং যমাং স্মরতি নিত্যস তস্যাহং সুলভ পার্থ, তার কাছে ভগবান কি হয়ে যান, সুলভ হয়ে যান। সেই উপলব্ধি করতে পারবে, ভগবানকে অনুভব করতে পারবে। আর অন্য যে লেভেলে আছে সেইভাবে অনুভব করতে পারবে। সুতরাং ভগবান কৃপালু, যে সংসারে সে যেরকম ভাবে সাধনা করছে ভগবান তার কাছে সেরকম ভাবে প্রতিষ্ঠিত হচ্ছে। সুতরাং আমরা যত সাধনা করব, যত যেইভাবে নিত্যম ভগবত সেবায় করব, ভগবানের অনুশাসন পালন করে সেবার মধ্যে থাকবো, ভগবান সেরকম আমাদের কৃপা করবেন। তার জন্য ভগবানের আতুল চরণে সবাইয়ের মঙ্গলের জন্য আমি প্রার্থনা করছি। সর্বন্ত সুখিন সর্বে শান্ত নিরাময় সর্বে ভদ্রাণি পশ্যন্ত মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। जय हरि नाम महाप्रभु की जय। जय जगतगुरु शिल प्रभुपाद की जय। श्री गुरु महाराज की जय। अनंत कोटि वैष्णव भक्त वृंद की जय। श्रीमद् भागवत गीता यथाति, श्रीमद् भगवत गीता यथाति की जय। श्रीमद् भागवत महापुराण की जय। जगतगुरु शिल प्रभुपाद की जय। श्री गुरु महाराज की जय। अनंत कोटि वैष्णव भक्त वृंद की जय। उपस्थित भक्त वृंद की जय। हरिनाम संकीर्तन की जय। प्रेम से गो श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद की जय। निताय गौर प्रेमानंदे हरि हरि बोल, हरि हरि बोल, हरि हरि बोल, हरि हरि बोल। जय जय श्री राधे श्याम।